ডিজিটাল লেনদেনের বিশ্বে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি পেপ্যাল। বাংলাদেশে বহুদিন ধরেই যার অপেক্ষা, এবার নতুন করে শোনা যাচ্ছে এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সাম্প্রতিক এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশে পেপ্যাল চালুর বিষয়ে কাজ চলছে। প্রশ্ন হচ্ছে, পেপ্যাল আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, আর চালু হলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবে? সহজ করে বললে, পেপ্যাল একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। এটি একটি ভার্চুয়াল ওয়ালেটের মতো কাজ করে, যেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট ক্রেডিট কার্ড যুক্ত করে সহজে টাকা পাঠাতে, গ্রহণ করতে এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন। বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এই প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। পেপ্যালের মতো আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন স্ট্রাইপ এবং পায়োনিয়ার। অনেকে প্রশ্ন করেন, বাংলাদেশে তো নগদ, বিকাশ সহ আরও কিছু ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম আছে, তাহলে পেপ্যাল কেন দরকার? এখানেই মূল পার্থক্য। বিকাশ, নগদ মূলত দেশের ভেতরে লেনদেনের জন্য, আর পেপ্যাল ব্যবহার হয় আন্তর্জাতিক লেনদেনে। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে বিদেশ থেকে পণ্য কিনতে পারবেন অথবা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে সহজেই টাকা নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি উপকৃত হবেন ফ্রিল্যান্সাররা। বাংলাদেশের হাজার হাজার ফ্রিল্যান্সার বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করলেও অনেক সময় পেমেন্ট নিতে সমস্যায় পড়েন, কারণ অনেক ক্লায়েন্ট শুধু পেপ্যালেই পেমেন্ট করতে চায়। পেপ্যাল চালু হলে সরাসরি টাকা পাওয়া যাবে, সময়ও কম লাগবে এবং খরচও কম হবে, এমনটাই বলছেন ফ্রিল্যান্সাররা। বর্তমানে অনেকেই ওয়েস্টার্ন ইউনিয়ন বা পায়োনিয়ারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, কিন্তু এসব ক্ষেত্রে সময় বেশি লাগে, চার্জও বেশি। পেপ্যালের সবচেয়ে বড় সুবিধা তাৎক্ষণিক লেনদেন, নিরাপদ পেমেন্ট এবং ইমেল দিয়ে টাকা পাঠানো সম্ভব। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি দেওয়া, অনলাইন কোর্স কেনা, বিদেশ থেকে পণ্য অর্ডার করার ক্ষেত্রেও পেপ্যাল অনেক সহজ করে দিবে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হবেন, বিশেষ করে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে সহজে পেমেন্ট গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে। প্রবাসীরাও সহজে দেশে টাকা পাঠাতে পারবেন দ্রুত এবং ঝামেলাহীনভাবে। তবে সবকিছুরই আছে কিছু ঝুঁকি। পেপ্যাল ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা ফিশিং বা ভুয়া ইমেল। প্রতারকরা নকল মেল পাঠিয়ে ব্যবহারকারীর তথ্য চুরি করতে পারে। এছাড়া আরেকটি বড় চ্যালেঞ্জ রেগুলেটরি বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, কে টাকা পাঠাচ্ছে, কোথায় যাচ্ছে, আয়ের উৎস কি, এই তথ্যগুলো নিশ্চিত না হলে মানি লন্ডারিংয়ের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি প্রয়োজন। আরেকটি বাস্তব সমস্যা, প্রতারণার শিকার হলে দ্রুত সহায়তা পাওয়া। বর্তমানে অনেক ক্ষেত্রে 24/7 সাপোর্ট সিস্টেম নেই, যা উন্নত করতে হবে। ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন, পেপ্যাল চালু করতে হলে স্পষ্ট গাইডলাইন, সঠিক মনিটরিং, নিরাপদ সেটেলমেন্ট সিস্টেম এসব নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশে পেপ্যাল চালু হলে ডিজিটাল অর্থনীতিতে বড় একটি পরিবর্তন আসতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।